পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, ইসলামের রশি এই কোরআনুল করিম, এটাকে মজবুতভাবে ধরো, আমল করো, কোরআনের আলোকে সমাজ গঠন করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো, কাজাসাদুল ওয়াহিদিন করজুলেন ওয়াহিদিন, এক শরীর, ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খাই, আঙ্গুলে যদি খোঁচট খাই, চোখ দিয়ে পানি আসে। মাথা যদি ব্যথা করে, সারা শরীর অস্বস্তি হয়ে যায়, কারণ এক শরীর। ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত 57টা মুসলমান দেশ, 200 কোটি মুসলমান, কোরআনের ছায়াতলে যারা বড় হয়েছে, তারা এক, তারা অভিন্ন, তারা মায়ের পেটের মতো আপনজন। আফসোস, বড় আফসোস, আমরা ক্ষুদ্র স্বার্থে নিজেরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কিলাকিলি করি, আমাদের শক্তিকে আমরা দুর্বল করে ফেলেছি, দুর্বল করেছি। মুসলমানরা যদি আবার কোরআনের ছায়াতলে জমায়েত হতে পারে, এক হতে পারে, ইন স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস, আমাদের মধ্যে কিছু ছোটখাটো একতলাপ আছে, ছিল, থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের এই একতলাপ ভুলে যেতে হবে। আপনি এক মাদ্রাসার ছাত্র, আমি আরেক মাদ্রাসার, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি বুকের উপর হাত বাঁধেন, আমি নাভির উপরে হাত বাঁধি। এরকম অনেক ইখতিলাফাত আছে, ছিল, থাকবে, কিন্তু কোরআনের উপরে যদি কেউ হাত দেয়, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা বর্বর ইতিহাসের পৈশাচিক তাণ্ডব চালায়, তখন আমরা বসে থাকতে পারি না। এটাই ঐক্যের ডাক, এটাই ঐক্যের ডাক। আলেমদের এক হতে হবে, আলেম ওলামা, অনৈক্যের পরিণতি মুসলমান একতলাফের কারণে ইতিহাসে আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। ইমাম নাসাই কামেল ফিল হাদিস, দারা হাদিসে যে 6টা বড় কিতাব পড়ানো হয়, এর মধ্যে সুনানে নাসাই একটা কিতাব। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, ওনার জামানায় বুস্তানুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আজিজ দেহলভির কিতাবে আছে, তিনি দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে মনাকেবে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে একটা কবিতা লিখেছেন। নামাজের পরে লোকদেরকে বললেন, তোমরা একটু বসো, আমি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর শানে একটা কবিতা লিখেছি। একজন আরেকজনকে মহব্বত করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু উবাইদা বিন জাররাহ, ওনারা সাহাবায়ে কেরাম, বড় মর্যাদা, বড় সম্মানের অধিকারী। তারা একজন আরেকজনকে মহব্বত করতে পারে। এটা পড়ার সময় আরেক দল, এরা উমাইয়া, তারা আপত্তি করলো যে আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কবিতা লিখেছেন, হযরত আমির মুআবিয়ার প্রশংসায় কোনো কবিতা কি লিখেছেন?
একথা বলার সাথে সাথে মারামারি লাগিয়ে গেল দুই গ্রুপের ভিতরে, মসজিদের ভিতরে। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এবং এই মারামারির ভিতরে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং ওই মসজিদে তিনি মারা গেছেন। মুসলমানদের হাতে তিনি প্রাণ হারিয়েছেন, এক রাওয়ায়াত। আর এক রাওয়ায়াত বলছে যে আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি, আমাকে নিয়ে চলো মক্কায়, আমি মক্কায় আমার কবর হোক। তো বলা হচ্ছে এই অসুস্থ অবস্থায় ওনারা মক্কা নিয়ে গেছে, ওখানে তিনি মারা গেছেন। জামানা আরেকজন ইমাম নাসাই জন্ম দিতে পারবেন না, এটা একতলাফের কারণে, ভিন্নমতের কারণে, অসহিষ্ণুতার কারণে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফরিহুন, আমি আমার দল নিয়ে খুশি, আপনি আপনার দল নিয়ে খুশি, প্রত্যেকে নিজের দলের ঝান্ডা উড়ায়। ঐক্যের পথে আমরা নিজেরাই বাধা তৈরি করেছি, বাধা তৈরি করেছি।